আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা। এখন জানিয়ে দেব, বিজয়ী হলে উচ্ছ্বাস নয়, সিজদায় পড়ব জামায়াত আমির। তারপর জানিয়ে দেব, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব তারেক রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভোট গণনা চলছে, ২৯৯ আসনে ফলাফলের অপেক্ষা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। ভোটগ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারত্ব মিলিতভাবে প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন। বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টার এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানান তার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। ফয়েজ আহমদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যম কর্মী ও ভোটগ্রহণে যুক্ত সব কর্মকর্তা কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তার মতে, তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলে এ বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই, চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে, জনগণই সব ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব। তিনি বলেন, এই নির্বাচন আমাদের জন্য আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রার সূচনা করেছে। এটি দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন ছিল। এই ধারা অব্যাহত থাকলে আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে পৌঁছাবে। তিনি গণতন্ত্রকে শক্তিশালী করার এ অভিযাত্রায় সবাইকে একসাথে কাজ করতে এগিয়ে আসার আহ্বান জানান। বিজয়ী হলে উচ্ছ্বাস নয়, সিজদায় পড়ব জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ, এখন চলছে গণনা। এই নির্বাচনে বিজয়ী হলে কোনো মিছিল, স্লোগান ও উচ্ছ্বাস করবেন না জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলা হয়েছে। পোস্টে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, মহান রাব্বুল ইজ্জাত একান্ত মেহেরবানিতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়, আমরা সবাই সিজদায় পড়ব, মন ভরে আল্লাহ তালার শকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব। উল্লেখ্য, সারা দেশের ২৯৯টি আসনে আজ সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত টানা ৯ ঘণ্টা ভোট গ্রহণ চলে। শেরপুর ৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনে ভোট স্থগিত থাকায় কোনো ভোট গ্রহণ হয়নি। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে তার দল ফলাফল অবশ্যই মেনে নেবে। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয় তাহলে কেন মেনে নেব না? আমরা সব দলই মেনে নেব, তবে একটি শর্ত আছে, নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। জনগণ ভোট দিলে আজ থেকেই দেশে গণতান্ত্রিক সূচনা হতে পারে। তিনি বলেন, আমি ঢাকা শহরের কিছু জায়গায়
কেন্দ্র ঘুরে এসেছি, গত রাতেও তারা চেষ্টা করেছে, আজও নিশ্চয়ই সেই চেষ্টা অব্যাহত রাখবে, যাতে জনগণ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করতে পারে। কারণ গত এক যুগের বেশি সময় ধরে মানুষ এ অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, আমরা সকলে মিলে চেষ্টা করি যাতে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারে। আমরা সকলে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি। জয়ের ব্যাপারে বিএনপি কতটা আশাবাদী এ প্রশ্নে তিনি বলেন, আমরা কনফিডেন্ট, আলহামদুলিল্লাহ, আশাবাদী বিজয়ের ব্যাপারে। কত আসন পাওয়ার প্রত্যাশা জানতে চাইলে তারেক রহমান বলেন, আমরা এটুকু প্রত্যাশা করছি, যত আসন পেলে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারব। বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা এ প্রশ্নে তিনি বলেন, যাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, কমবেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই। সারা দেশে ভোটের পরিবেশ কেমন প্রশ্নে তিনি বলেন, আমি এতক্ষণ বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, এখনও সারা দেশের খবর পাইনি। এইমাত্র অফিসে এলাম, 5 ঘণ্টা কেন্দ্র পরিদর্শনে ছিলাম, তাই খবর নিতে পারিনি। তবে ঢাকা শহরে যে পরিবেশ দেখেছি তাতে মনে হয়েছে মানুষ অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে। তিনি বলেন, মোবাইলে বিভিন্ন গণমাধ্যমের খবর দেখলাম এখন বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটি রাজনৈতিক দল কিছু অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে। কাজেই আমরা চাই না এমন ঘটনা ঘটুক। তারেক রহমান বলেন, দেশের মালিক জনগণ, তারা যদি বেরিয়ে আসে এবং অধিকার প্রয়োগ করে, ভোটের সংখ্যা যত বেশি বাড়বে, সব দলের ষড়যন্ত্র তত প্রতিহত করা যাবে। তিনি অভিযোগ করেন, যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা বাড়বে। এগুলো ভালো নয়। তারা বিভিন্নভাবে অনৈতিক কাজ করার চেষ্টা করছে। ভোটের ফল গণনায় দেরির আশঙ্কা আছে দেখছেন কিনা জানতে চাইলে বলেন, ফল গণনায় দেরির কোনো কারণ দেখি না। সমগ্র দেশের মানুষ যেখানে ভোট দিয়েছে সেখানে তারা তো ফল দ্রুতই চাইবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব ফল মানুষের কাছে পৌঁছে দিতে। তিনি বলেন, 1991, 1996 এবং 2001 সালেও আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। ফল ঘোষণায় একটি স্বাভাবিক সময় তো লাগেই। আমরা প্রত্যাশা করব এবারও যত দ্রুত সম্ভব মানুষ ফল জানতে পারবে। বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না, কেউ মেনে নেবে না। ভোট গণনা চলছে, 299 আসনে ফলাফলের অপেক্ষা। গাজীপুরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় 4 জনের কারাদণ্ড। গাজীপুর 4 আসনের ভাওয়াল চাঁদপুর কেন্দ্র সংলগ্ন এলাকায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় 4 জনকে 2 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জন বিএনপির ও 2 জন জামায়াতের কর্মী। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে গাজীপুর 4 আসনের চাঁদপুর ইউনিয়নের ভাওয়াল চাঁদপুর কেন্দ্র সংলগ্ন এলাকায় বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা 4 জনকে আটক করে। পরে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেকে 2 বছর করে জেল এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 8 মাসের কারাদণ্ডাদেশ দেয়। গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন 4 জনকে দণ্ড দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। দণ্ডাদেশ পাওয়া বিএনপির কর্মীরা হলেন কাপাসিয়া উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ ইলিয়াস, একই উপজেলার সোনারুয়া গ্রামের মোহাম্মদ তারেক। অপরদিকে জামায়াতের 2 জন হলেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার শিকারপুর গ্রামের মোহাম্মদ মেজবা ও গাজীপুরের কাপাসিয়ার মোহাম্মদ ইফতেখার। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কাকরাড়িতে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে গণনার জন্য পোস্টাল ব্যালটের বাক্স নেওয়া হয়েছে। 18 কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে, সেটাই আশা করি। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, আমরা চাই সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল, ব্যক্তি ও পরিবারের গণ্ডি অতিক্রম করে 18 কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে, সেটাই আমরা আশা করি। আজ বৃহস্পতিবার বেলা 2টায় ঢাকা 15 আসনে তার প্রধান নির্বাচন কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। 5টার পরও নারীদের ভোটের দীর্ঘ লাইন। বিকেল 4:30টার সময় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্রে উপস্থিত বিকেল তাদের ভোট নেওয়া হয়েছে। 5টার পরও রাজধানী বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলতে দেখা গেছে। বৃহস্পতিবার বিকেল 5:10 দিকে ওই কেন্দ্রে গিয়ে নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। তখন 50 জনের বেশি নারী ভোটারকে লাইনে ভোটের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। এই কেন্দ্রে নারীরা ভোট দিয়েছেন। মোট ভোটার 3,832 জন। দুপুর 3টে পর্যন্ত ভোট পড়েছিল 1,750 জন। ভোটের হার 45.6%। বিকেল 5:07 বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় বিদ্যালয়টির দ্বিতীয় তলায় নারীরা ভোট দিতে দীর্ঘ লাইন ধরে আছে।
এই কেন্দ্রটি নারীদের জন্য নির্ধারিত হওয়ায় শুধু নারীরাই এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। ভোট গণনা শুরু 299 আসনে ফলাফলের অপেক্ষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। দুটি জেলায় ককটেল বিস্ফোরণ সহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালীন পৃথক ঘটনায় অসুস্থ হয়ে 4 ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে। আজ বৃহস্পতিবার সকাল 7:30টায় দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। তবে যদি কোনো কেন্দ্রে অপেক্ষামান ভোটারের দীর্ঘ সারি থাকে তাহলে বিকেল 4:30টার পরও তাদের ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা। এখন ফলাফলের অপেক্ষা। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।